একটি পরিবারে দিন চর্চার প্রয়োজনীয়তা কতটুকু? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ইসলাম আসলে শুধুমাত্র ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করবার কোনো সুযোগ রাখেনি। আমরা বস্তুবাদী এই পৃথিবীতে দেখব যে সবাই যার যার স্বার্থের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেন এবং স্বার্থের সীমানা অতিক্রম করতে পারেন খুব কম সংখ্যক মানুষ। আমাদের স্বার্থের সীমানাটা আমাদের এবং বড়জোর আমাদের পরিবারের সদস্যদের মধ্যেই থাকে। ইসলাম বলে আমরা তো বটেই, আমাদের পরিবারকে নিয়ে, এমনকি সমাজকে নিয়ে আমাকে ভাবতে হবে, শুধু পরিবার নয়, বরং ইসলামটাকে সামগ্রিক পরিমণ্ডলে পুরো সমাজেই চর্চা করার চেষ্টা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে। এর মধ্যে স্পেশালি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো পরিবারের মধ্যে ইসলাম চর্চা। কেন এত গুরুত্বপূর্ণ? এর উত্তর হলো যে ইসলামের প্রথমত আল্লাহ নির্দেশ রয়েছে যে পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, সেজন্য এটি গুরুত্বপূর্ণ। আরেকটি পয়েন্ট হলো যে কারণ হলো যে পরিবারের সদস্যরা সবাই যদি দিন সম্পর্কে যথেষ্ট সচেতন না হন, প্র্যাকটিসিং না হন, তাহলে সেক্ষেত্রে একা পরিবারের কোনো এক সদস্য দিনের উপরে চলাটা তার জন্য কঠিন হয়ে যায়। যেমন একটা সমাজ যদি আপনার ভিন্ন চিন্তার, ভিন্ন স্রোতের হয়, তাহলে সেই সমাজে একজন মানুষ দিন প্র্যাকটিস করা তার জন্য যেরকম কঠিন হয়, সমাজের চাইতে মানুষ যেহেতু পরিবারের সাথে আরও ঘনিষ্ঠভাবে মেশে, পরিবারের মধ্যেই মানুষের বেড়ে ওঠা থাকা, এই জন্য সেখানে যদি তার অনুকূল পরিবেশ না থাকে তার জন্য খুব কঠিন হয়। এই জন্য পুরো পরিবারটা আসলে দিনদার হওয়াটা আমাদের দিনদারিতা টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পরিবারের সদস্যদেরকে দিনদারিতার ব্যাপারে, সাহাবায়ে কেরাম তাদের পরিবারের সদস্যদের দিনদারিতার ব্যাপারে নানা রকম ভূমিকা পালন করেছেন। আমরা গোটা কোরআনে দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামকে, লোকমান আলাইহিস সালামকে, আরও বিভিন্ন আল্লাহর প্রিয় বান্দাদেরকে, বিভিন্ন নবী রাসূলদেরকে আমরা দেখি যে তারা তাদের পরিবারের সদস্যদের দিনদারিতার জন্য কতটা ব্যাকুল ছিলেন। নূহ আলাইহিস সালামের ছেলে তার প্রতি ঈমান আনয়ন করেননি, তার স্ত্রী তার প্রতি ঈমান আনয়ন করেনি, কিন্তু তিনি তাদেরকে ঈমানের পথে আনবার জন্য কত না চেষ্টা করেছেন। গোটা কোরআনের পাতায় পাতায় সেই ইতিহাস আল্লাহ উল্লেখ করেছেন। আমরা দেখেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য, ভবিষ্যৎ বংশধরদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে সালাত কায়েম করুন, আমার সন্তানদেরকেও করুন। এই যে পরিবারকে ইসলামের উপর ওঠাবার প্রচেষ্টা করার শিক্ষা দীক্ষা এখান থেকে পাই। তো এসব আয়াত এবং হাদিসের কারণে পারিবারিকভাবে ইসলাম চর্চার গুরুত্ব অনেক বেশি। একজন মানুষ শুধু নিজের চিন্তা করবে, সন্তানের চিন্তা করবে না। অনেক বাবা মা আছেন নিজে খুবই প্র্যাকটিসিং আলহামদুলিল্লাহ, কিন্তু সন্তানদের ব্যাপারে একেবারে উদাস, বরং সন্তানদের অনেক উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড, তাদের অনেক ভুলভাল কাজ এবং অন্যায় হারাম কাজকে তারা হালকাভাবে দেখেন, মনে করেন যে এই বয়সে তারা একটু করবেই। এরকম একটা প্রবণতা অনেক অভিভাবকের মধ্যে দেখা যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু জন্মগ্রহণ করে প্রকৃতিগতভাবে আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা হয়ে, ইল্লা আন্না আবওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, এই সন্তানের বাবা মাই তাদেরকে মন্দ পরিবেশের কারণে, তাদের মন্দ দীক্ষার কারণে তাদেরকে কিন্তু বিপদগামিতার পথে নিয়ে যায়, বেঈমানের পথে নিয়ে যায়। এজন্য প্রত্যেকটা পরিবারের কর্তাদের কর্তব্য পরিবারকে দিনমুখী করা, বা পরিবারের কোনো একজন সদস্যের মধ্যে দিন আসলে তিনি পরিবার অন্যান্য সদস্যদেরকে দিনই পথে আনার জন্য নানাবিধ ছক এবং পরিকল্পনা আঁকতে থাকা দরকার। এটি তার প্রয়োজনে দরকার এবং তার ইবাদতের, তার বংশধারা, তার ফ্যামিলিতে টিকে থাকার প্রয়োজনেও দরকার। জি।